তো फ्रेंड्स আপনারা যারা মাধ্যমিক পাস করেছেন আপনারা প্রায় সবাই যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করে দিয়েছেন ক্যাম্পে গিয়ে বা কেউ কেউ অনলাইনের মাধ্যমে ফর্ম সাবমিট করে দিয়েছেন। তো আপনি যদি এখনো অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারছেন না তো ওই ভিডিও লিংক আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে নিজে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করতে পারবেন। আর যদি আপনি অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে চান তো ওই ভিডিওটাও আগে থেকে বানানো আছে, ওই ভিডিও লিংকটাও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে অনলাইন অফলাইন দুটো মাধ্যমে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং আপনারা যে ফর্ম ফিল আপ করে দিয়েছেন আপনাদেরকে কিছু কিছু জিনিস চেক করে নিতে হবে টাকা পাওয়ার আগে। এট ফার্স্ট আপনাকে ফর্ম জমা দেওয়ার আগে চেক করে নিতে হবে আপনার আপনার আধার কার্ড, আপনার স্কুল সার্টিফিকেট বা অ্যাডমিটে সেম নাম আছে নাকি, ডেট অফ বার্থ সেম আছে নাকি। ডেট অফ বার্থ যেন আপনার অ্যাডমিট কার্ডে অনুযায়ী আপনার 21 বছর হয়। আপনার যদি আধার কার্ডে অনুযায়ী 21 বছর হয় তাহলে আপনি ফর্মটি জমা করতে পারবেন না। আজকে যেমন আমি ক্যাম্পে গিয়েছিলাম ওনাদেরকে আমি জিজ্ঞেস করলাম, ওনারা বললেন যে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনুযায়ী ডেট অফ বার্থ ক্যালকুলেট হবে। এবং আরেকটি সব থেকে ভাইটাল কথা যেটা নোটিশে বলা হয়েছে ওটা আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। তো নোটিশে কি বলা হয়েছে ওটা আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। ওইটা যদি আপনি না করেন তাহলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি পাবেন না। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি নোটিশটি ওপেন করে নিচ্ছি। এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস এন্ড স্পোর্টস। তো এই ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া হবে। নোটিশটি পাবলিশ হয়েছিল 13 ফেব্রুয়ারিতে 2026। এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন লেখা আছে। এখানে আপনাদেরকে কত টাকা করে বেনিফিট দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন 1500 টাকা করে দেওয়া হবে। কত বছর থেকে কত বছর পর্যন্ত দেওয়া হবে 21 থেকে 40 বছর পর্যন্ত দেওয়া হবে এটা এখানে বলেছে। কতদিন পর্যন্ত দেওয়া হবে এটা এখানে বলেছে 5 বছর। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এই পিডিএফ এর লিংকটি আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট ডাউনলোডও করতে পারবেন। এবং যে ভাইটাল কথাটি আছে ওটা যে নোটিশে বলা হয়েছে ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি কি করবেন এই ফর্মের নিচের দিকে চলে আসবেন। এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ইজ প্রোভাইড আন্ডার দ্য স্কিম। এখানে যে এই যে টাকাটি দেওয়া হবে ওর ব্যাপারে আপনাকে কি ঠিক করতে হবে এখানে স্পষ্টভাবে বলা আছে। এখানে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার দ্য স্কিম উইল বি ক্রেডিট বাই ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার অ্যান্ড আদার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট। এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেন আধার কার্ড লিঙ্ক করা থাকে। এখন আপনারা জানেন গভর্নমেন্টের সমস্ত স্কিমের টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে ক্রিয়েট হয়। তো আপনাকে চেক করে নিতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা আছে কি নেই। আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছেন ওই ব্যাংক অ্যাকাউন্টে আসলে আধার কার্ড লিঙ্ক আছে কি নেই ওটা আপনি কিভাবে চেক করবেন এখন আমি আপনাদেরকে লাইভ দেখাবো। তো এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা আছে কি নেই ওটা আপনি কিভাবে চেক করবেন। এবং যদি আপনার আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্কও করতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা আছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ইনেবল করা আছে ওটা আপনি কিভাবে বুঝবেন। বোঝার জন্য আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন এখানে আপনি এনপিসিআই লিখে সার্চ করবেন। আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এই পেজটিকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন কাস্টমারের অপশন আছে তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এবার আপনি কি করবেন নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভারত আধার সিডিং ইনেবল বিএএসি। তো আপনি কি করবেন এটাই ক্লিক করবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বিএএসই ভারত আধার সিডিং ইনেবল ওয়েলকাম টু দা ভারত আধার সিডিং ইনেবল লেখা আছে। এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন। এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড সিডিং করা আছে কি নেই ওটা চেক করার জন্য আপনি এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। হোম আছে, আধার সিডিং ডিসিডিং আছে। আপনি এখান থেকে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে আপনি এখান থেকে আধার লিঙ্ক করতে পারবেন, ডিলিঙ্কও করতে পারবেন। তো ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে প্রথমে চেক করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা আছে কি নেই। তারপর আপনি যদি লিঙ্ক করা না থাকে ওই ভিডিওটি দেখে আপনি নিজে বাড়িতে বসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিংটি করতে পারবেন। এখানে আপনি অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পারবেন। তারপর এখানে 4 নম্বরে দেখতে পাচ্ছেন আধার ম্যাপিং স্ট্যাটাস। আপনি এইখান থেকে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা আছে ওটা চেক করতে পারবেন।
যদি লিঙ্ক করা নাও থাকে আপনি এখান থেকে দেখতে পাবেন। তার জন্য আপনি এখানে ক্লিক করে দেবেন। আর ফ্রেন্ডস, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি এই কাজটি না করেন বা এগুলো চেক না করেন তাহলে আপনি যুবসাথী প্রকল্পে টাকা নাও পেতে পারেন। এবার আপনি এখানে আপনার আধার কার্ডের নাম্বার দেবেন, মানে আপনার ভ্যালিড 12 ডিজিটের আধার কার্ডের নাম্বার দেবেন। এখানে 4টা নাম্বার দেবেন, এখানে 4টা নাম্বার দেবেন, এখানে 4টা নাম্বার দেবেন। তারপর এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করবেন। তারপর এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। এবার আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি যাবে। এখানে যে ফোন নাম্বারটি আপনার আধার কার্ড লিঙ্ক করা আছে ওই ফোন নাম্বারে লাস্ট 4টা নাম্বার দেখাবে। এবার এখানে আপনাকে 6টা নাম্বার ইনপুট করতে হবে। আপনি আপনার ফোনটি চেক করবেন, যদি ওটিপি চলে এসেছে এখানে ওটিপি এন্টার করবেন, তারপর এখানে কনফার্মে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে আপনার আধার ম্যাপ স্ট্যাটাস দেখাবে। আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার এখানে দেখাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যাপিং স্ট্যাটাস ইনেবল টু ডিবিটি, মানে আমারটা ইনেবল আছে। যদি আপনার ইনেবল না থাকে তাহলে আপনাকে এখানে কিছুই দেখাবে না। তারপর কোন ব্যাংক অ্যাকাউন্ট আপনার লিঙ্ক করা আছে ওটা আপনাকে এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন যেমন আমার ব্যাংক অফ মহারাষ্ট্র তে আধার লিঙ্ক করা আছে, কবে আপনি লিঙ্ক করেছেন ওটা আপনাকে এখানে ডেট দেখাবে। হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আর ফ্রেন্ডস, আপনি যদি ফোনে করছেন অবশ্যই ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইটে সেম প্রসেসই করবেন। যদি আপনার ম্যান্ডেট থাকে তাহলে এখানে ইয়েস দেখাবে। তো আপনি এগুলোকে ভালো করে দেখে নেবেন। যদি আপনাকে এখানে ইনেবল দেখায় এবং আপনার ব্যাংকের নাম দেখাবে, যদি এগুলো না দেখায় তো আপনাকে ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে। তো আপনি অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ডটি লিঙ্ক করেন। যদি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং না করেন তো আপনি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও পেতে পারেন। তো আপনি অবশ্যই ফর্ম জমা দেওয়ার আগে প্রথমে চেক করে নেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক আছে কি নেই। যদি আপনি ফর্ম জমা দিয়ে দিয়েছেন তারপরেও চেক করে নেবেন যে ব্যাংক অ্যাকাউন্টটি দিয়েছেন ওই ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা আছে কি নেই। যদি লিঙ্ক করা না থাকে তাহলে আপনি অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ব্রাঞ্চে গিয়ে আধার কার্ড লিঙ্ক করতে পারেন। যদি ব্রাঞ্চে না যেতে পারেন তাহলে আপনি নিজে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনি আপনার ফোন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করতে পারেন। ওই ভিডিওটি আমি আপনাদেরকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনি ভিডিওটি দেখে নিজে বাড়িতে বসে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার সেটিং করতে পারবেন। এবং আপনি আরো একটি প্রসেসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা ওটা চেক করতে পারবেন। ওটা চেক করার জন্য আপনি কি করবেন, ডাইরেক্ট আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে, আপনি যদি ফোনে করছেন ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইটে ব্রাউজারটি ওপেন করে সেম প্রসেস করবেন। এখানে মাই আধার লিখে সার্চ করবেন, আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক সেটিং স্ট্যাটাস, আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বার দেবেন, এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করবেন। তারপর লগ ইন উইথ ওটিপি তে ক্লিক করবেন। আপনার ফোনে একটি ওটিপি যাবে, ওই ওটিপিটি এখানে ইনপুট করবেন, তারপর লগ ইন। আপনার কাছে আপনার আধার কার্ডের ড্যাশবোর্ডটি চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। তো তারপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক সেটিং স্ট্যাটাসের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। আপনাকে এখানে দেখাবে আপনার আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে। এখানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক করা আছে এখানে দেখাবে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা না থাকবে তাহলে এখানে ব্ল্যাঙ্ক দেখাবে, কোনো ব্যাংকের নাম দেখাবে না। এখানে যে ব্যাংক সেটিং স্ট্যাটাসে যদি অ্যাক্টিভ দেখায় তো আপনার সব ঠিক আছে, যদি এখানে ডিঅ্যাক্টিভ দেখায় তো আপনি আপনার ব্যাংকে গিয়ে বা আমি যে ভিডিওটি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি আপনি ওই ভিডিওটি দেখে অ্যাক্টিভ করে নেবেন। এবার কবে আপনি এনপিসিআই এ অ্যাক্টিভ করেছেন, আধার কার্ড লিঙ্ক করেছেন ও ডেটটি আপনাকে এখানে দেখাবে। তো এইভাবে আপনি খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি যুবসাথী ফর্ম ফিল আপ করে দিয়েছেন বা করতে যাবেন, ওর আগে আপনি ভালো করে চেক করে নিন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে কি নেই। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা না থাকবে তাহলে আপনি টাকা নাও পেতে পারেন। এই ইনফরমেশনটি আপনাদেরকে দেওয়ার ছিল। তো অবশ্যই যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি আপনাদের ছোট ছোট প্রবলেম সলভ করার জন্য। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এইরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে
আপনার কিছু কিছু প্রবলেম সলভ করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।